ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। আপনাদের সকলকে জানাই কালী পুজো ও দীপাবলির বিলম্বিত শুভেচ্ছা। ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিনই, কিন্তু আর পোস্ট করে হয়ে ওঠা হয়নি। এই যে বাড়িতে আমরা ছোট্ট করে আমাদের ছোট্ট মা কালীকে একটু নিজেদের মতো করে আরাধনা করে নিলাম। তারপরে আমি, আমার বোন আর রূপু অর্থাৎ রূপায়ণ, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই মা কালীকে দেখুন, ইনি আমাদের হরমোন ঘোষলেনের খেয়ালি সংঘের প্রায় ৯৫ বছর পুরনো পুজোর মা শ্যামা। আর আমাদের পাড়ার লাইটিংটা এবার কি ভালো হয়েছিল না! সামনাসামনি মনে হচ্ছিল মাথার ওপর একটা আলোর সমুদ্র চলছে। আমরা ৩ ভাই বোন মোটামুটি কালার কোঅর্ডিনেটেড জামা কাপড় পরে, সাথে রূপুর এক বন্ধু, 4 জনে মিলে আপাতত যাচ্ছি পরেশপালের ঠাকুর দেখতে। পরেশপালের পুজোও কিন্তু আমাদের বেলেঘাটা অঞ্চলের খুব বড় পুজো। তার আগে এখানে আমরা সবাই ক্লাবের ছোট্ট করে একটা পুজো হয় ঠিক সুরাকন্যা স্কুলের সামনেই। সেখান থেকে এগিয়ে গেলে আপনারা আরও বেশ কয়েকটা ছোটোখাটো পুজো পাবেন। তো আমরা এখন সোজা চলে এসেছি কাঁকুরগাছিতে। কাঁকুরগাছিতে এসে হাঁটতে হাঁটতে প্রথমে এই পুজোটা দেখলাম। আসলে আগে জানেন তো, ছোটোবেলায় আমার মা কিছুতেই কালী পুজোর রাতে বেরোতে দিতেন না। মায়ের কথা ছিল, একে তো মানে বাজি পটকা ফাটবে, কোথা থেকে জামা কাপড়ে লাগবে, অগ্নিকাণ্ড ঘটবে, তার উপর অমাবস্যার রাত ভালো না, বাচ্চাদের বেরোতে নেই। মানে বাচ্চা মানে আমরা তখন যথেষ্ট বড়, কলেজ লাইফ, প্রথম দিকে চাকরি জীবন, কখনোই বেরোতে দেয়নি। তো গত বছর বা তার আগের বছর থেকে আমরা এই ভাই বোনেরা টুকটুক করে একটু বেরোই। দেখবেন আমি কোনো দিন বন্ধুদের সাথেও কালী পুজোয় দেখা করি না, আমার মা ভীষণই আপত্তি জানান। তো এই দিন আমরা ঠাকুর দেখবো বলে এই একটু আসছি বলে 10:30 নাগাদ বেরিয়ে প্রথমেই এলাম কাঁকুরগাছিতে। আর এই যে দেখুন, এটা পরেশপালের পুজো। এই পুজোটা আমি জীবনে প্রথমবার দেখলাম। ভাবতে পারেন 40 বছর ধরে বেলেঘাটায় থাকি, কোনো দিন বেরোতেও দেয়নি, কোনো দিন দেখাও হয়নি। আজ আমি প্রথমবার এই পুজোটা দেখলাম। একসাথে 5টি রূপে দেবীর পুজো হয়। প্রথমে দেখলেন মা তারা, তারপর দক্ষিণা কালী, তারপর শ্যামা মা, তারপর রক্ষা কালী এবং সবার শেষে কালীঘাটের মা কালীর রূপ। ভারী সুন্দর, ভারী ভালো, দারুণ গ্র্যান্ডার পুজোটার। ইচ্ছে রইল পরের বছর থেকে প্রত্যেকবার দেখতে আসার। আর এই কঙ্কাল কাকু কি সুন্দর গান করছেন দেখুন। তারপর ওখান থেকে সোজা একটা অটো ধরে আমরা চলে এসেছি বেলেঘাটা জোড়া মন্দিরে। এখানে এটা খুব বড় একটা পুজো, পবিত্র বিশ্বাসের পুজো। এটা আমরা লাস্ট 2-3 বছর ধরেই দেখছি। এবারেও খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল। প্যান্ডেলটা এতই বড় যে আমি একটু দূরে গিয়ে শট নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে দেখুন রাধা কৃষ্ণ, মা কালী এবং জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা একসাথে পূজিতা হন। হঠাৎ ওই ঠাকুরটা দেখতে গিয়ে আমাদের কি মাথায় চড়ল যে আমরা ঠিক করলাম 3 ভাই বোনে মিলে রাত 11টার সময় যাব জানবাজারে। আর উঠলো বাই, তো জানবাজার যাই। একটা ক্যাব ধরে আমরা চলে এসেছি জানবাজারে। এখানে জানবাজার সম্মিলনীর যে পুজো হয় সেটা প্রায় 60 বছরেরও বেশি পুরনো। 1964 সালে স্বর্ণকমল সাহা শুরু করেছিলেন এই পুজোটা। এখানকার বিশেষত্ব হলো মা কালীর 10 মহাবিদ্যা রূপের পুজো হয়। কি অপূর্ব যে সুন্দর এই পুজো, সেটা আমি বোধহয় ক্যামেরায় কিছুই জাস্টিফাই করতে পারবো না। মানে চোখে যেটা দেখেছি সেটা বোধহয় আপনাদের দেখাতে পারবো না। আমরা না ছোটো থেকে দুর্গা পুজোতেই ঠাকুর বেশি দেখেছি, কালী পুজোতে খুব একটা দেখিনি। এককালে আমাদের ভবানীপুরে একটা বাড়ি ছিল, আমার কাকা ঠাকুমা থাকতেন, সেইখানে পুজো হতো। তো আমরা ছোটোবেলায় কালী পুজোটা ভবানীপুরে বেশ কয়েক বছর কাটিয়েছি। সেই সময় বাবা আমাদের ভবানীপুরের টুকটাক ঠাকুর দেখাতে নিয়ে বেরোতেন বটে। আমরা হরিশ মুখার্জি পার্ক, তার সংলগ্ন বেশ কয়েকটা ঠাকুর দেখতাম। কিন্তু বেলেঘাটাতেও কোনো দিন দেখা হয়নি, কারণ পাড়াতে অনেকের বাড়িতে পুজো হতো, পলকাকাদের বাড়িতে পুজো হতো, পাড়ার পুজো হতো, সেই সব ঘুরে আর আড্ডা মেরেই কেটে যেত। আর মা ওই যে কোথাও বেরোতে দিতেন না, সেজন্য আমাদের কালী ঠাকুর একদমই দেখা হয়নি। এই যে দেখুন মা ছিন্নমস্তা, মাতঙ্গী, ধূমাবতী সবকটি রূপেই 10 মহাবিদ্যা এখানে বিরাজময়ী। এখানে কিন্তু ভারী জমজমাট ছিল পুরো ব্যাপারটা, জানেন।
প্রচুর আলো, প্রচুর লোক এবং প্রচুর দোকানপাট, খাবার দাবার সব কিছু ছিল। তো খুব ভালো লাগছিল দেখতে, এবং এত বড় হিউজ একটা প্যান্ডেল, মানে সত্যি দারুণ শিল্পকর্ম এবং কাছ থেকে দেখার মতোই। কি অপূর্ব সুন্দর লাইটিং হয়েছে দেখুন, মানে মনটা সত্যি ভালো হয়ে গেল এই পুজোতে এসে। এখানে মিনিট 20 কাটানোর পর আমাদের হঠাৎ মনে হলো, আচ্ছা এত দূর যখন এসেছি, আমারই খুব ইচ্ছে ছিল যে আমরা নিস্তারিণীর মন্দিরে যাব কালী পুজোর দিন। আমার বোন খুব একটা রিস্ক নিতে চাইছিল না, কারণ খুব ভিড় হবে, কিন্তু আমি বললাম এত রাতে কি আর হবে, মন্দির খোলা আছে কিনা তাও জানি না। আবার একটা ক্যাব ধরলাম, ধরে ছুটে চললাম বিধান সরণির দিকে। আর এই যে দেখুন কালী পুজোর রাস্তাঘাটে ছোট ছোট পাড়ার পুজো হচ্ছে, কিছু বাড়ির পুজো হচ্ছে, মানুষজন কিন্তু আছেন, কিন্তু দুর্গা পুজোর মতোই ভয়ানক ভিড়টা নেই। ভারী ভাল লাগছিল। হেমন্তের একটা ঠান্ডা ঠান্ডা মিঠে বাতাস, তার সাথে চারিদিক আলো কল্লোলিত, খুব ভালো লাগছিল আমার প্রিয় প্রাণের শহর কলকাতাকে দেখতে। ভেতর থেকে কে যেন একটা গুনগুন করছিল, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আর এই যে ঠনঠনে কালীবাড়ি পেরোলাম। ঠনঠনে কালীবাড়িতে বেশ খানিকটা ভিড় ছিল, আর আমাদের যেহেতু ক্যাব আগে থেকেই বুক করা ছিল, তাই আমরা নামতে পারলাম না। যেতে যেতেই আমরা আবার ভাবছিলাম যে পরে কোন ঠাকুরটা দেখা যায়, কিন্তু আপাতত এখানে চলুন, পরেরটা পরে বলছি। এখানে বেশ কয়েকটা বারোয়ারি পুজোও হয়। একটা পুজোর নাম দেখলাম নেতাজি স্পোর্টিং ক্লাব। শুনলাম সত্যি নাকি কোনো এক সময় নেতাজি এনাদের এই পুজোয় এসেছিলেন। তারপরে এই যে বৃন্দাবন বসলেনের এই কালী পুজোটা ভীষণ সুন্দর। আচ্ছা, নিস্তারিণীর মন্দির অনেকেই আমার কাছে জানতে চান কোথায়। ওটা হলো কাশী বসলেনের ঠিক পাশের যে গলি বৃন্দাবন বসলেন সেখানে। মনে একটা দোলাচল নিয়ে এসেছিলাম যে মায়ের মন্দির খোলা থাকবে তো, কিন্তু ওই যে বলে না, মা যখন স্বয়ং ভক্তকে টানেন, ভক্তের তখন না গিয়ে কি কোনো উপায় আছে? না বাপু, আমি অত সাংঘাতিক ধার্মিক মানুষ নই, কিন্তু মন থেকে যেটুকু আসে ঠিক সেটুকুই করি। আমার মন খুব টেনেছিল আজ নিস্তারিণীর দর্শন করতে। আর কি ভালো দর্শন হলো বলুন। সাথে ছিলেন এখানকার কয়েকশো বছরের পুরনো শান্তিনাথ, অর্থাৎ এই মন্দিরের শিবলিঙ্গ। রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে রাবণকে পায়ের তলায় রেখে এখানকার হনুমানজিও আজ সেজেছেন দারুণ সুন্দর ফুলের সাজে। হাতে গোনা কয়েকজন লোক ছিলেন, ভারী শান্তিমতে পুজো হচ্ছিল। আমরা পুজো দেওয়ার মতো কিছুই আনিনি, তাই একটু দক্ষিণা দিয়ে প্রণাম করে চলে এলাম। আর এই যে এই চাচার অটো পেয়ে গেলাম, সেই অটোতে এখন আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটের মোড়ে। জানি আপনারা ধরতে পেরে গেছেন, আমরা এখন দেখতে এসেছি কলকাতা বিখ্যাত ফাটাকেষ্টর ঠাকুর। আপনারা কি এটাও বিশ্বাস করবেন যে আমি এত বছর কলকাতায় জন্মেছি, কর্ম করেছি, থেকেছি, কিন্তু কোনো দিন ফাটাকেষ্টর ঠাকুর দেখিনি? ওই যে কালী পুজোর অমাবস্যার রাতে আমাদের বেরোনো বারণ ছিল। জীবনে প্রথমবার আমি ফাটাকেষ্টর ঠাকুর দেখলাম। ভিড় ছিল, কিন্তু হ্যাঁ দুর্গা পুজোর মতো ওরা মারণাত্মক ভিড় ছিল না। আমার তো লোকজনকে অনেক বেশি সিভিলাইজ লাগলো কালী পুজোতে, কারণ আমার মনে হয় এই ভিড়টা না মূলত পাড়ার লোকেদের ভিড়। মানে আমরা এই খুব হাতে গোনাই কিছু দর্শনার্থী এসেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমাদের একজন পুলিশ ডিরেকশন দিলেন পাশের গলি দিয়ে নাকি আমার স্ট্রিটে পড়বো। আমরা যেই কাকুর অটোতে করে এসেছিলাম, উনি বলেছিলেন যে আপনারা যখন যাচ্ছেনই পেছন দিক থেকে হেঁটে বেরিয়ে সোমেন মিত্রর ঠাকুর দেখে রাজাবাজার থেকে ফুলবাগানের অটো ধরে নেবেন। সোমেন মিত্রর ঠাকুরও আমরা কোনো দিন দেখিনি। একটা সময় জানেন তো, কলকাতার সব থেকে বড় পুজো ছিল সোমেন মিত্রর পুজো। আর এই আমার স্ট্রিটে এই পুজো দেখতে শয়ে শয়ে লোক আসতো। আজকে আমি দেখে বুঝলাম কেন এটা কলকাতার 1 নম্বর পুজো ছিল বা এখনও থাকা উচিত। অপূর্ব সুন্দর। মাতৃমূর্তির গায়ের রং ধূমাবতীর মতো, মানে গ্রে কালারের বা ধূসর রঙের। আর মাতৃমূর্তির যে অপূর্ব গয়না, সেটা না বললেই নয়। এখানে মুন্ডমালার হারটাও রূপোর তৈরি। তো যাই হোক, অটো ধরে চলে এলাম বাড়ি এসে দেখলাম এসেছে অমাবস্যার ভোগ। এটা আপনাদের দেখাচ্ছি যাতে দুর্ভোগ কাটে। কালী পুজোটা তো আমরা হই হই করে দারুণ কাটালাম। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আমাদের বাড়ির মা কালীর মুখ দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি দীপাবলির মতো প্রত্যেকটি দিন আপনাদের সবার জীবনে
আলোকোজ্জ্বল হয়েই থাকুক।